প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামী বরকতময় মাস রবিউল আওয়ালের ফজিলত নিয়ে। এই মাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা ইসলামের ইতিহাসকে চিরকাল আলোকিত করে রেখেছে। তাই আসুন শুরু করি এই বিশেষ মাসের ফজিলত জানার যাত্রা। রবিউল আওয়াল হল হিজরি সনের তৃতীয় মাস। মুসলমানদের কাছে এটি একটি মহিমান্বিত মাস, কারণ এই মাসেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সবচেয়ে বড় দয়া ছিল এই আগমন। আল্লাহ বলেন, ওয়ামা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হে নবী, আমরা আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি। এই মাসের সর্বশ্রেষ্ঠ ফজিলত হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ১২ রবিউল আউয়াল তারিখে তিনি মক্কার পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেন। এই জন্ম শুধু আরববাসীর জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য এক অমূল্য দান, কারণ তার মাধ্যমেই মানবজাতি অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছে। এই মাসে আরেকটি ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত। এই হিজরতের মাধ্যমেই ইসলামের ভিত্তি সুদৃঢ় হয়েছিল। মদিনায় ইসলাম একটি রাষ্ট্রের রূপ পেয়েছিল। মুসলমানরা স্বাধীনভাবে ইবাদত করার সুযোগ লাভ করেছিল। তাই রবিউল মাস শুধু জন্মের মাস নয়, ইসলামী ইতিহাসের অগ্রযাত্রার মাসও। রবিউল মাসের আরেকটি তাৎপর্য হল এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। ৬৩ বছর বয়সে তিনি ১২ রবিউল আউয়ালে ইহকাল ত্যাগ করেন। তাই এই মাসে মুসলমানদের জন্য আনন্দও আছে, আবার শোকও আছে। আনন্দ আছে জন্মের কারণে, আর শোক আছে প্রিয় নবীর বিদায়ের কারণে। এই মাসে নবীর জন্ম উপলক্ষে সারা পৃথিবীর মুসলমানরা আনন্দ প্রকাশ করে। তবে মনে রাখতে হবে, প্রকৃত আনন্দ হল সুন্নাহ মেনে চলা, তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করা। বাহ্যিক অনুষ্ঠান নয়, বরং নামাজ, রোজা, কুরআন তেলাওয়াত, দোয়া এবং দুরূদ শরীফ বেশি বেশি পড়াই হল নবীর জন্মদিবসে প্রকৃত খুশি প্রকাশের উপায়। রবিউল মাসের ফজিলত হল এই মাস মানুষকে নবীর জীবনী অধ্যয়ন করতে উৎসাহিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ। তার চরিত্র, তার দয়া, তার ন্যায় বিচার সবই আমাদের জন্য শিক্ষা। তিনি এতিমের যত্ন নিয়েছেন, গরিবকে সাহায্য করেছেন, শত্রুকেও ক্ষমা করেছেন। তাই এই মাসে তার জীবন থেকে শিক্ষা নেওয়া খুব জরুরি। অনেক আলেম বলেছেন, রবিউল মাসে আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয়, কারণ আল্লাহ এই মাসেই তার সবচেয়ে বড় দান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। তাই এই মাসে ইবাদত বন্দেগী বৃদ্ধি করলে দ্বিগুণ সওয়াবের আশা করা যায়। রবিউল মাস আমাদেরকে নবীর প্রতি ভালোবাসার শিক্ষা দেয়, কিন্তু সেই ভালোবাসা কেবল মুখের কথা নয়, বাস্তবে জীবনে তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। যেমন সুন্নাত অনুযায়ী দাড়ি রাখা, নামাজ কায়েম করা, দোয়া করা, সততা বজায় রাখা, এসবই হলো প্রকৃত ভালোবাসা। আমাদের সমাজে দেখা যায়, কেউ কেউ শুধুমাত্র ১২ রবিউল আউয়ালকে বিশেষ দিন মনে করে, অথচ বাকি সময় নবীর সুন্নাহ ভুলে যায়। এটা ভুল ধারণা। নবীর প্রতি ভালোবাসা আনুগত্য সারা বছরই সমানভাবে পালন করা উচিত। রবিউল আউয়াল আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ধর্মীয় নেতা ছিলেন না, বরং একজন রাষ্ট্রপ্রধান, সেনাপতি, বিচারক ও সমাজ সংস্কারক ছিলেন। তার জীবন মুসলমানদের জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। এই মাসে বেশি বেশি দুরূদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তার ফেরেশতারা নবীর উপর রহমত বর্ষণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। এই মাসে দরিদ্রদের সাহায্য করা, এতিমদের যত্ন নেওয়া, সমাজে ভালো কাজ করা, এসবও নবীর সুন্নাহ। তিনি সবসময় গরিব ও মিসকিনদের খোঁজ নিতেন। তাই রবিউল মাসে আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তবে এটি হবে প্রকৃতভাবে নবীর প্রতি ভালোবাসার প্রকাশ। সর্বশেষে বলা যায়, রবিউল আউয়াল হলো রহমতের মাস। এই মাসে আমাদের প্রতিজ্ঞা করা উচিত, আমরা নবীর সুন্নাহের অনুসরণ করব, তার জীবন থেকে শিক্ষা নিব এবং আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করব। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম রবিউল মাসের ফজিলত। আল্লাহ আমাদের সবাইকে এই মাসের বারাকাত দান করুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আসুন আমরা সবাই মিলে নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।